চেকিংও আপনারা কনসোলিডেট টিম থেকে পুরাটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এতে চলছে ইনভেস্টিগেশন। আর ইনফরমেশনটা প্রথম যেটা আমি পেয়েছি এটা হলো মিলিটারি ইন্টেলিজেন্স থেকে। ওদের কাছেই খবর আছে এরকম মানে ভার্টেক্স নাকি এরকম পাচার করে ট্যাবলেট একটা ট্যাবলেট, ওইটা অ্যাকচুয়ালি মানে অপয়েড অ্যানালজেসিক, যার জন্য এটা মানে হেবিট ফর্মিং ড্রাগ এবং সেইটা বাংলাদেশে পাচার করে। এই ইনফরমেশন পাওয়ার পরে আমি ভার্টেক্সে গেলাম এবং একটা ওই ট্যাবলেটের উপরে একটা থ্রো ইনভেস্টিগেশন করলাম লাস্ট 3 মাসের। সে কতটা কিনলো, কতটা বিক্রি করলো, এবং অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে সেই যে মেডিসিনগুলি মানে অথেন্টিক বিল যেগুলি আছে তার দোকানে 3 মাসের মধ্যে দেখা গেলো প্রায় 60 লাখ টাকার ওষুধ সে বিক্রি করছে। এর মধ্যে 40 লক্ষ টাকার ওষুধ বিক্রি করছে যেগুলো কোনো পারচেজ বিল নেই। তো কোথেকে কিনছে এটাই সে জানে না যে আমি এটা কোনখান থেকে কিনছি। তারে আমি তখন 3 দিন সময় দিয়ে ছেড়ে দিলাম যে তুমি আমার তাড়াতাড়ি তুমি জানো যে তুমি কোনখান থেকে ওষুধগুলো কিনছো, কারণ এগুলো বিক্রির দেখা দিতেছে কেনার কোনো ডকুমেন্ট নেই। আর আরও অবাক হলো যে সে যে বিক্রি করছে বিক্রির বিলগুলো যে শো করছে এগুলো বেশিরভাগই ফেক। মানে এমন সব দোকানের নামে তার বিল যে দোকানের কোনো এক্সিস্টেন্স নাই। এমন সোনামুড়াতে প্রায় 30 লক্ষ টাকার উপরের বিল বিক্রি করছে, আরও বিভিন্ন জায়গায় বিক্রি করছে, মানে সবগুলি আবার ক্যাশ বিল। সে শো করতেছে সব ক্যাশ, 5.5 লাখ টাকা ক্যাশ, 3.5 লাখ টাকা ক্যাশ, 1.5 লাখ ক্যাশ। মানে এগুলি মানে মানে সন্দেহ হয় মানে এত টাকা ক্যাশ এক একদিন এক একজন মানে বিভিন্ন দোকানের নামে নেয়, এটা কী করে হয়। কিন্তু যখন চিঠি দিলাম তাহলে যে তুমি এগুলি আমার অথেন্টিক ডকুমেন্ট দাও, তুমি কোনখান থেকে এগুলি কিনে আনছো, দিতে পারলো না সে, উল্টা এখন গেছে কেন নাকি রায়। তো যাই হোক ইনভেস্টিগেশন চলছে, বাকিটা আমরা ডিটেলসে করে দেখুন। এবং সবচেয়ে তখন কী করলাম যে সে যখন কিনছে চোরাই পথে মালটা, যেটাই জানস না যেহেতু অথেন্টিক বিল নাই চোরাই পথে কেনাকাটা করলো। এখন তাইলে সে জিএসটি ফাঁকি দিছে। মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে আমার মানে কথাবার্তা হলো, আমি বললাম যে সে যখন এরকম মালগুলি কিনছে তাহলে জিএসটি হয়তো ফাঁকি দিছে বলে তখন সিজিএসটির ওদের সঙ্গে তারা কন্ট্যাক্ট করলো, মিলিটারি কন্ট্যাক্ট করলো। সিজিএসটির লোক ওই কারণেই আসলো, কাস্টমের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, কারণ কাস্টম তো মানে এটাই দেখে দেবার বর্ডারের ব্যাপারটা। তো যার জন্য সব ডিপার্টমেন্ট মিলিটারি ইন্টেলিজেন্স, তারপরে এই সিজিএসটির টিম, কাস্টমস এবং আমরা ড্রাগ কন্ট্রোল, যার জন্য কালকে একসাথে অভিযান চালাইছি। আচ্ছা, এই ওষুধগুলো কোথায় বিক্রি করেছে সে? বিভিন্ন দোকানের নাম কিন্তু ফেক। যেমন জুলাইবের একটা দোকানের নাম দিল, এই নামে ওখানে কোনো দোকান নাই। কাজে এটা তার মানে কি এটা জুলাইবের সে পাঠিয়েছে না, কারণ এই নামে জুলাইবের দোকান নাই। তারপরে দেখা গেল যে এরকম ওই দিয়ে হেজামার একটা দোকান, কিন্তু এই দোকানেই লাইসেন্স নাম্বার না, তার মানে এটাও ফেক। এই পাঠাইলকে সোনামুড়াতে প্রায় 30 লক্ষের উপরে মাল একটা দোকানের নামে, এই নামে কোনো দোকানে নেই সোনামুড়া। মানে সবগুলি মানে ওদের মানে ফেক। বাংলাদেশে যে মানে সে কীভাবে পাঠাইতো বা কাল মানে এটাই মানে ইনফরমেশন ফ্রম মিলিটারি যে সে বাংলাদেশে পাঠায়। আচ্ছা, হ্যাঁ, এখন বাংলাদেশে পাঠায় রাস্তায় হয়তো ধরতে পারে, এই কারণে হয়তো এই ফেক বিলগুলি মানে কেউ ধরলে শো করে দিব। এখন আমি আমি জানি যে কোন দোকানটা অথেন্টিক কোনটা না, তো রাস্তায় পুলিশ তো আর বুঝতো না যে এইটা একটা ফেক বিল। তো যার জন্য ওই বিলগুলি স্টাডি করে আমি ধরতে পারছি যে আর এইগুলো তো ফেক বিল, মানে অ্যাপারেন্টলি কেউ বুঝতো না, লাইসেন্স নাম্বার দেওয়া আছে, দোকানের নাম দেওয়া আছে, যে বিলটা ফেক বিল। মানে ফেক বিল ব্যবহার করে বাংলাদেশে মাল পাচার করছে। হ্যাঁ, এটাই ইনফরমেশন। তো এখন ইনভেস্টিগেশন চলছে, এখন শেষ হয়েছে না, এটা তো এখন আর একটু ডিটেলসে যাবো যে 2-3টা অথেন্টিক দোকানের নাম আছে এগুলির আবার কোয়ারি করি ঠিক কিনা। মোট কয়টা দোকান আপনাদের লিস্টে রয়েছে? আছে আর কয়েকটা, এগুলি যদি ধরা পড়ে তারপরই কম আর কি। কালকে এই জায়গায় সবাই সাবধান। কালকে কি একটা দোকানে? এই দোকানটা তো ধরতে অনেকদিন তো সময় লাগছে। কোন প্রথম জায়গাতে? নভেম্বরের 10 তারিখে আমি গেলাম ভার্টেক্সে। 10 তারিখের পরে এতদিন পরে এটা চাম্পিয়ন করে এটা করে বাকিদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে তারপরে গতকাল করেছে। দোকানটা কোন জায়গাতে? ভার্টেক্স না, কালকে যে অভিযান করলেন যে দোকানটা ভার্টেক্স ফার্মেসির দোকান, এটা ওই গোদরেজ ইন্টেরিয়র ঠিক অপোজিটে।
এই যে ওনার নাম রোনাল্ডস রোডে আছে না বুঝছি, আমি চিনছি। ওনার নামটা কি? মালিক ওনার, হ্যাঁ, নারায়ণ দত্তগুপ্ত। এমনিতে মানে এই যে ওষুধটা আপনারা বলছেন, সেই ওষুধটা কি কাজে আসে এবং এটার এত মানে বাংলাদেশে? এটা অ্যাকচুয়ালি ওই যে ইয়ের মতোই পেন কিলার ট্রামাডল যেরকম অ্যাকশন করে, এটার অ্যাকশন ট্রামাডল থেকে আরও বেশি, 2 to 3 times মোর পটেন্ট দ্যান ট্রামাডল। মানে এরকম ব্যবসা কি এখানে আরো অনেকেই করছে এদিকে, যারা ড্রাগস আর না, ওদের ইনফরমেশনে উনি এইটা করছে টাইটেলটা। আর আরও আছে অ্যাকচুয়ালি এরিয়াগুলি, তো আমার এরিয়াটা এতটুকু, এইখানে এটা আরও তো অন্যদের এরিয়াতে আছে আরও কিছু দোকান, সব এরিয়াতে তো মানে আমার ইয়ে নেই, যার যার এরিয়াটাই সব দেখে। ইন্টেলিজেন্স আমাকে এই খবরটা দিল বলে আমি এটা পাবো। আচ্ছা, ওর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আইনি, বা আপনারা? ব্যবস্থা নিতে একটু কোর্টে, এই যে এখন কোর্টের কাজ হচ্ছে, এখন তো আমরা কোর্টে প্রডিউস করবো সব কিছু মালপত্র যা সব। আচ্ছা, আর দোকানটাকে সিল করেছেন আপনারা? না, দোকান ছিল, ও তো লাইসেন্স আছে। আচ্ছা আচ্ছা, যে ওষুধগুলো সিল করেছে শেষ করে। ওইটাও দোকান সামনে অ্যাকর্ডিং টু ইনফরমেশন, গাড়ি আসে দাঁড়ায় 1 ঘন্টা পরে আবার গাড়ি যায়, দোকানে ও স্টক করে না এটা। আচ্ছা, আচ্ছা, কিন্তু ওই কাগজ টাগজ ধরে এটা মানে বিলগুলো চেক করে দেখলাম যে ফেক বিল করে করে ও পাঠায়। ওইটাই একটা ক্লু পাওয়া গেল যে না, ফেক বিল মানে এটা মানে একটা অথেন্টিক ডকুমেন্ট যে সে কিছু করছে, আদারওয়াইজ ফেক বিল কেন করবে। এখন আপনাদের তরফ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে? এখন আমরা প্রথম কালকে যেই ওষুধগুলো পেয়েছি এগুলো আগে কোর্টে প্রডিউস করবো, আর সিজিএসটি দেখবে ওর যে কোন লাইনে সে আনলো এগুলো, আর আমাদের ইয়ে থাকবে কখন আসে মালটা, ফিজিক্যালি ধরাটাই তো মেন টার্গেট। তবে সাবধান হয়ে যাবে, অনেকটাই সাবধান হয়ে গেছে হয়তো। ম্যাডাম, আপনার চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম তো কৃষ্ণা ভট্টাচার্য, হ্যাঁ, হ্যাঁ। ওকে।